আজ হঠাৎ বিকালবেলা ভালো লাগছিল না, তার মামনিকে বললাম চলো ঘুরে আসি। তো বাড়ির কাছেই স্টেশন, তো মামনি বললো চলো। তো মামা বাগনি মিলে চললাম স্টেশনে আসার পর দেখি জালমুড়ি, মামা জালমুড়ি বানাচ্ছে। তার মামা বাগনি নিয়ে নিলাম জালমুড়ি, খাচ্ছিল। চারপাশেও প্রচুর প্রচুর মানুষ, ট্রেন আসার সময় হয়ে গেছে, সেজন্য চারিদিকে অনেক লোকজন। এইদিকে আমার বাচ্চাটা চিপস খেতে বানিয়ে রয়েছে, তাকে চিপস কিনে দিলাম। দেখে চারপাশে শুধু নীরব। এই আমার মেয়েটা শুধু একা একা হাঁটতেছে, ডাকতেছে শুনতেছে না, সে একা একা হাঁটছে। এত লোকের ভিড়ে সে একাই শুধু হাঁটতেছে। পাশে এই দুটো বিড়ালছানা খেলা করছিল, সে তার হাতের চিপসগুলো বিড়ালছানাকে দিতে গেল। পাশে যেমন দুষ্টামি, কোথাও ঘুরতে গেলে তার দুষ্টমি, সেই মেয়ে কীভাবে জ্বালা। খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। এই যে পুতুলগুলো দেখে শুয়ে আছে, এই যে এরা দুই বোন সামনে হাঁটতেছে। খুব ঠান্ডা, সন্ধ্যার দিকে আবহাওয়াটা অন্যরকম, প্রচুর বাতাস। এই পাশে লোকজন চলাফেরা করতেছে। এই যে মেয়ে দুষ্টমি শুয়ে গেছে, সে একা একা হাঁটবে। আর এই দিয়ে আমার ছোট্ট মেয়ে বাসা থেকে প্রথম ঘুরতে বের হলো, তাকে ঘুরানো হয় না বাসা থেকে। আর এই যে বলতে বলতে দেখুন ট্রেনে চলে এসেছে। ট্রেনটা কিন্তু অনেক লম্বা, এই যে প্যাসেঞ্জারটা কত লম্বা, অনেক লম্বা, যাত্রীও প্রচুর। দাঁড়িয়ে 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 হাঁটছে, মানে দূর থেকে তো ঘুরে জানা, দাঁড়া কাছে যাওয়ার পরে ঘুরে যাবে, মানে ট্রেনটা পুরো বড়টা হয়ে গেছে। অনেক লম্বা, এটা অনেক লম্বা, খুব জোরে শব্দ করতেছে ট্রেনটা। এই জানো আমরা এই চলতেছে অনেক অনেক দেখতে পাইতেছে, অনেক লম্বা। এটা মনে হয় ঢাকা যাবে।